মঙ্গলবার সাত সকালে বেলুর থানার ঘুষুরিতে ইডির হানায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। 90 ঘুষুরি গিরিশ ঘোষ রোডের একটি আবাসনে 3-4 জন ইডির আধিকারিক তল্লাশি চালাচ্ছেন বলে জানা গিয়েছে। রাসমণি অ্যাপার্টমেন্টের চারিদিকে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে বলে জানা গিয়েছে। ঘরের ভেতর কোনো আবাসিককেই কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ব্যবসায়ীর নাম কৈলাস সারাফ, সে কয়লার ব্যবসায়ী। আসানসোলের কয়লা ব্যবসায়ী সঞ্জয় সুরেখা নামে এক কয়লা ব্যবসায়ী সহযোগী হিসেবে কাজ করত কৈলাস সারাফ। এইটা তো আমরা শখ আছি, সকালবেলা উঠে দেখছি পুরো মেট্রিক ফোর্স আছে, 4টে অফিসার গেছে উপরে। গিয়ে আমি উপরে গিয়ে জিজ্ঞেস করলাম কি আপনারা কেন এসছে, তো বলছে আমরা ইডি অফিসার, আমরা রেড করতে এসেছি। তারপরে আমার নম্বর নিল। কার বাড়িতে ঢুকেছে? এটা সারাফজি বাড়িতে, কৈলাসচন্দ সারাফ। উনি কি করেন? উনি জব করে, চাকরি করে। চাকরি করেন, শোনা যাচ্ছে উনি নাকি আমরা জানি বেআইনি কয়লার ব্যবসা। এইটাই তো আমরা আজকে জানতে পারলাম। আমরা জানতাম লোহার কারবার করে, কোম্পানিতে স্ক্র্যাপের কাজবার হয়, এটাই জানতাম। সকাল 7টা, 7:30 নাগাদ। কজন ছিল? 4 জন আছে, 4টে অফিসার আছে। মহিলা ছিল? না, মহিলা না, 4টে অফিসার ছিল, এখানেই দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে এই বাড়িরই বাসিন্দা? হ্যাঁ। আমি আপনাদের কি আতঙ্কে রয়েছে যে এরকম হঠাৎ করে এরকম যাত্রা? আমরা তো শখ আছি কি, এমনি উনি তো খুব ভদ্র লোক, আমরা তো আজ পর্যন্ত ইনি খুব সুন্দর বিহেভ আছে ওনার। আজকে এটা প্রথম জানলাম কি ওনার দুর্নীতির সঙ্গে যোগ আছে। এখনও হয়নি, মगर আমরা এখন যা শুনতে পাচ্ছি বিল্ডিংয়ের লোক। একটা শোনা যাচ্ছে যে ওনার বাড়ি থেকে নাকি 50 কোটি টাকার উপর টাকা পয়সা পাওয়া গেছে, বা এরকম দেয়াল ফেয়াল ভাঙা হয়েছে। না না, কিছু নাই এখন। কিছু খবর পাই না, নর্মাল যেমনি থাকে। বয়স আছে না, 60+ বয়স আছে ওনার। ওনার ওয়াইফ আছে, শুধু পেশেন্ট আছে, উনি আছে ঘরে। ওরা দুজনেই থাকতো। টাকা পয়সার মধ্যে জুড়ে থাকবে এরকম কোনো দেখে না 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 না, একদম না। আজকে হঠাৎ জানতে পারলাম। এটা হঠাৎ আজকেই জানতে পারলাম সকালবেলা। আপনার নাম? আমার নাম সুমিত রয়। আপনি এই বাড়িতে থাকেন? আমি এই বাড়িতে থাকি।